একের পর এক মিসাইলের আঘাতে লক্ষ্যবস্তু হয় ইসরায়েলের দিমুনা সহ একাধিক শহর। রোববার ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে ওঠে এসব শহরে ক্ষয়ক্ষতির চিত্র। হামলায় দক্ষিণ ইসরায়েলের শহর আরাদে আহতের সংখ্যা কয়েকশো ছাড়িয়েছে। ব্যাপক ক্ষতির শিকার হয় অন্তত 10টি ভবন, যার মধ্যে 3টি ভবন পুরোপুরি ধসে পড়ে। রাতভর ইরানের হামলায় ক্ষয়ক্ষতির ব্যাপকতা দেখা গেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ডিমুনাতেও। পারমাণবিক স্থাপনার এই শহরে তেহরানের হামলায় আহতের সংখ্যা ছাড়িয়েছে কয়েকশো। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, হামলায় প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। হামলা হয়েছে মধ্য ইসরায়েল ও তেল আবিবেও। ধ্বংসাবশেষ থেকে আগুন নেভাতে দেখা যায় দমকল কর্মীদের। তেল আবিবে ক্ষতিগ্রস্ত ভবনের ভেতর থেকে ধ্বংসাবশেষ সরাতে দেখা যায় জরুরি সেবা কর্মীদের। অ্যাম্বুলেন্স পরিষেবা কর্মীরা জানান, গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েল লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েল সীমান্তে গোষ্ঠীটির হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এর জেরে দক্ষিণ লেবাননের লিতানি নদীর উপর অবস্থিত একটি সেতুতে হামলা চালায় ইসরায়েলি সেনারা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ব্যাপক এই হামলায় কেউ নিহত না হওয়াকে অলৌকিক ঘটনা বলে উল্লেখ করে নাগরিকদের আশ্রয়কেন্দ্র থাকার নির্দেশ দেন তিনি। আমি এখন আরাদে আছি। এখানে একটি অলৌকিক ঘটনা ঘটেছে, কেউ নিহত হয়নি, কিন্তু আমরা শুধু অলৌকিকতার উপর নির্ভর করতে চাই না। সতর্কবার্তা দেওয়ার পর থেকে ক্ষেপণাস্ত্র পড়া পর্যন্ত পুরো 10 মিনিট সময় ছিল। ক্ষেপণাস্ত্রটি ভবনগুলোর মাঝখানে পড়ে। যদি এই সময়ের মধ্যে সবাই ভবনের নিচের আশ্রয় কেন্দ্রে চলে যেত, তাহলে কেউই আহত হতো না। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে বিশ্ব নেতাদের আহ্বান জানান নেতানিয়াহু। কিছু দেশ এরই মধ্যে সেই পথে অগ্রসর হচ্ছে বলেও দাবি করেন তিনি। এর আগে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘণ্টার আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরকতুল্লাহ, সময় সংবাদ।